হাবিব ইবনে মালিক ডাক দেখে আবু জেহেল রে, তোর চোখ নাই তাই তুই দেখোস না? দুধের মধ্যে আলতা দিলে যত সুন্দর দেখা যায় তার চেয়ে বেশি সুন্দর দেখা যায় ওই নবীরে। যেই নবীরে তুই ভাড়া করে নিয়ে আইছে ওই নবীরে আমার পক্ষে মারা সম্ভব না। আমি আগে নবীরে দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে আমি নবীরে মারব না, ঈমান নিয়ে বাড়ি যাব। দুই নেতার ভিতরে যখন কথা কাটাকাটি শুরু হয়ে যায়, হাবিব ইবনে মালিক ডাক দে বলে, না আমি আগে প্রশ্ন করব। আবু জেহেল কয়, এত টাকা কোনটা? আপনার প্রশ্ন করা যাবে না, সরাসরি অ্যাকশনে যান। হাবিব ইবনে মালিক কয়, অ্যাকশনে যাব না। আবু জেহেল কয়, অ্যাকশনে যা না। হাবিব ইবনে মালিক কয়, না। যখন কথা কাটাকাটি শুরু হইয়া যায়, আল্লাহর নবী দৌড়ায় যাইয়া হাবিব ইবনে মালিককে বাঁধান রে। এবার বললেন, ঠিক আছে চলেন, এই মুহূর্তে আপনি কি করবেন? প্রশ্ন করবেন না চলে যাব? আল্লাহর নবীকে বুকের সাথে জড়ায় ধরে ডাকতে বললেন, নবী গো, আপনার চেহারা আমার বারবার দেখতে মনে চায়, আপনাকে দেখিতে মনে চায়, প্রাণের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। আপনাদের বুঝি চায় না? না, আপনাকে দেখিতে মনে চায়, প্রাণের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। নবী ওই না মরুর দেশে আইল মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ, প্রাণের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। পড়েন, আপনাকে দেখিতে মনে চায়, প্রাণের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। তাই সম্মানিত সুধী, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। মহিষামুরা এলাকার বাবারা, আব্দুর রহমান জামি 3 লাইন কবিতা লেখে, কবিতা 3 লাইন বুকের সাথে জড়ায় ধরছে। আমি আল্লাহর নবীরে শোনাবো, আল্লাহর নবী আমার তেলাওয়াত, আমার এই 4 লাইন কবিতা শুনে নবীজি খুশি হইব। কিন্তু নবী কেমন খুশি হইব আল্লাহর নবী জানে। এই কবিতা তেলাওয়াত করলে আমি নবীজির রওজায় থেকে ওইটা আব্দুর রহমান জামির তেলাওয়াতের জবাব দেওয়া লাগবে। তাহলে জবাব দিলেই আমি নবীজি উঠলেই কিয়ামত হয়ে যাবে। আর কিয়ামত যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাবে বুঝতেছেন তো আপনারা। তাই আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মদিনার শাসনকর্তা, খবরদার আব্দুর রহমান জামি যেন আমি নবীজির রওজার পাশে না আসতে পারে। আব্দুর রহমান জামি যেন আমি নবীজির রওজার পাশে না আসতে পারে। এই মুহূর্তে তাড়াতাড়ি করে তাকে আটকায় ফেলো। প্রথম কাফেলার সাথে রওনা হয়েছে। বাংলাদেশ থেকে প্রথম হাজিরা 29 তারিখে গেছে, কথাকান ঠিক কিনা? এরপরে ধারাবাহিকভাবে যাইতে আরম্ভ হয়েছে, কথাকান ঠিক কিনা? শেষ পর্যন্ত হজর আগ পর্যন্ত হাজিরা মক্কা মদিনাতে যাবে। হাজিরা মক্কা মদিনাতে যায়, আর আল্লাহর ওলি যারা তারা নিজের হাতকে পাখা বানায়া উইরা উইরা মক্কা মদিনায় যায়। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি প্রথম কাফেলায় যখন যাইতে পারলেন না, মদিনার শাসনকর্তা, খবরদার তুমি যাইতে পারবা না। বলে, কেন যাইতে পারবো না? আল্লাহর নবীরে আমি মহাব্বত করি, ভালোবাসি। আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি মহাব্বত করি, আর তুমি আমারে যাইতে দিবে না, কারণ কি? বলে, আল্লাহর নবী নিষেধ করছে। যখন বলছে আল্লাহর নবী নিষেধ করেছে, আব্দুর রহমান জামি
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয় আমি কোন বা পথে মদিনাতে যাই। পড়েন আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছে প্রাণের নবী, তার মতো আর বন্ধু নাই। ঘুমিয়ে আছে প্রাণের নবী, তার মতো আর বন্ধু নাই। কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। আব্দুর রহমান জামি এই নবীর আশিক হইয়া নবীর উপরেই তেলাওয়াত করতে পারলেন না। আব্দুর রহমান জামি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছে দয়ার নবী, তার মতো আর বন্ধু নাই। কোন বা পথে মদিনাতে যাই। প্রথম কাফেলায় যখন যাইতে পারলেন না, দ্বিতীয় কাফেলার ভিতরে এবার রওনা হইলেন। দ্বিতীয় কাফেলার ভিতরে যখন রওনা হইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মদিনার শাসনকর্তাকে জানাইলেন, এ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহ, তুমি তাড়াতাড়ি ঠেকাও, আমার আশেক রাসূল যেন না আসতে পারে। আমি নবীজির রওজার পাশে এসে 4 লাইন কবিতা লেখছে। এই 4 লাইন কবিতা যদি আমি নবীজির রওজার পাশে এসে তেলাওয়াত করে, আমি নবীজির তেলাওয়াতের জবাব দেওয়া লাগবে, তাহলে কিয়ামত হয়ে যাবে। তাড়াতাড়ি করে আব্দুর রহমান জামিকে ঠেকাইয়া দাও। এবার দ্বিতীয় কাফেলাতেও যাইতে পারলেন না। শেষ কাফেলা, এই কাফেলাতে যদি যাইতে চাও তাহলে আব্দুর রহমান জামি সেইবার হজ করার জন্য মদিনায় যাইতে পারবে। আর তৃতীয় কাফেলায় যদি না যাইতে পারে, ও 1 বছরের ভিতরে আর যাইতে পারবো না। কিন্তু 1 বছর আব্দুর রহমান জামি বাইসা থাকবে, তাকে কেউ জানে? জোরে বলেন জানে? কারণ মানুষের হায়াত মউত রিজিক সম্পদ কার হাতে? আরো জোরে কম। একমাত্র আল্লাহর হাতে। অতএব শেষ কাফেলাতে যাওয়ার জন্য আব্দুর রহমান জামি তৃতীয় কাফেলার আমিরকে ডেকে বললেন, আমির ভাই, তুমি আমারে সঙ্গে করে অবশ্যই লইয়া যাইবে। বলে আমি তোমারে কেমন করে লইয়া যাব? বলে তোমাদের যে বেডিং গোলা আছে, ওই পোটলা গোলা আছে, ওই পোটলার ভিতরে আমি ঢুকবো। আর পোটলার ভিতরে ঢোকার পরে ওই পোটলা দিয়ে আমারে অন্য পোটলা দিয়া চাপ দিয়া তোমরা আমারে লইয়া মক্কা মদিনাতে যাইবা। আমি 4 লাইন কবিতা বিশ্ব নবীর রওজার কাছে যায় তেলাওয়াত করব। চিৎকার করে বলেন না মারহাবা। আশেক রাসূল দেখেন কারে বলে? আশেক রাসূল কারা? আপনারা একটু আমার কাছ থেকে আজকে ভালো করে শুনে যাইবেন, আশেক রাসূল কারা। তাই আজকে কোরআনের মাহফিল, বেহেশতের বাগানের ভিতরে যারা আছেন, আপনারাও তো আশেক রাসূল হতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আমি আপনি যদি সত্যিকারের আশেকে রাসূল হতে পারি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সন্তান, বিবি বাচ্চা, টাকা পয়সা, ধন সম্পত্তির চাইতে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত, বেশি ভালো না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি পুরা ইমানদার মুমিন হইতে পারবো না। তাই মুসলমান বাবারা, মহিষামুরার বাবারা, শেষ কাফেলার ভিতরে ঢুইকা পড়লেন আব্দুর রহমান জামি। এবার শেষ কাফেলার ভিতরে যখন প্রবেশ করলেন, আব্দুর রহমান জামিকে পোটলা দিয়ে ডাইকা রাখছে। মদিনার শাসনকর্তাকে জানাইলেন, স্বপ্নের মাধ্যমে জানাইলেন, নুরউদ্দিন জঙ্গিরে তাড়াতাড়ি করে যাও। শেষ কাফেলার ভিতরে কিন্তু আব্দুর রহমান জামি পোটলার ভিতরে ঢুইকে আসতেছে। খবরদার আব্দুর রহমান জামি যেন আসতে না পারে। দৌড়াইয়া যাইয়া শেষ কাফেলার ভিতরে থেকে যখন আব্দুর রহমান জামিকে মদিনার শাসনকর্তা যখন টাইনা টাইনা ভাই করেছে, এবার 3-3বার বেয়াদবি করার কারণে বাদান রে কথা রক্ষা করলেন না। 3-3বার যখন বন্ধু
এইভাবে যাওয়ার জন্য রওনা হইলেন। এইটা বেদবি মনে করিয়া আব্দুর রহমান জামিকে যখন জেলখানার ভিতরে ঢুকাইয়া দিছে, আল্লাহর নবী স্বপ্নে যোগে দেখাইলেন, ও মদিনার শাসনকর্তা, আমার আব্দুর রহমান জামি কি চুরি করছে? বলে না, চুরি করে নাই। তাহলে আমার আব্দুর রহমান জামি কি করছে? আমার আব্দুর রহমান জামিকে কেন তুমি জেলখানার ভিতরে ঢুকাইয়া দিলা? বলে তিনবার আমাদের কথা শোনে নাই দেখা তাকে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিছি। এমন টাইমে আল্লাহর ওলি, ও মুসলমান বাইরা রে, মদিনার শাসনকর্তাকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইলেন, আব্দুর রহমান জামি কোনো খারাপ মানুষ না, উনি হলেন আশিকে রাসূল। জেলখানার ভিতরে ঢুকাইয়া তুমি তার মানকে হানি করছো, খবরদার, তাড়াতাড়ি করে তাকে জেলখানার ভিতর থেকে বাহির করো। কারণ আমি আব্দুর রহমান জামিকে এই জন্য আসতে দেই নাই মক্কা মদিনাতে, যে 4 লাইন কবিতা লেখছে, এই 4 লাইন কবিতা যদি আমি নবীজির রওজার কাছে এসে পড়ে, আমি নবীজির রওজার থেকে উঠে জবাব দেওয়া লাগবে, তাহলে কিয়ামত হয়ে যাবে। সেই জন্য নিষেধ করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব তুমি তাড়াতাড়ি করে তারা জেলখানার ভিতর থেকে বাইর করে দাও। আব্দুর রহমান জামিকে বাদাম রে জেলখানার ভিতর থেকে বাহির করলেন। জেলখানার ভিতর থেকে বাহির করার পরে আব্দুর রহমান জামি দেখলেন আর যাইতে পারবো না মদিনা মক্কাতে, হে বৎসর। আব্দুর রহমান জামি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমি কোন বা পথে মদিনাতে যাই? পড়েন, আমি কোন বা পথে ঘুমিয়ে আছে প্রাণের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছে কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। দিনের নবী করছে মানা, দিনের নবী করছে মানা, তার মতো আর বন্ধু নাই। কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। অধম দাসে তোমায় ডাকি, নয়ন জলে বক্ষবাসী। করুণার সিন্ধু ভবের বন্ধু, করুণার সিন্ধু ভবের বন্ধু, তার মতো আর বন্ধু নাই। কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। ঘুমিয়ে আছে প্রাণের নবী, চলো সবাই দেখতে যাই। পড়েন, ঘুমিয়ে আছে প্রাণের নবী, চলো সবাই দেখতে যাই। কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। আব্দুর রহমান জামি কানতে কানতে যখন এই তাড়না পড়তে পড়তে যখন যায় বাড়ির দিকে যাইতে রওনা হয়েছে, হঠাৎ করে বাদান আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। আজরাইল সম্মুখে দাঁড়াইয়া গেছে, ডাকতে বলে, আব্দুর রহমান জামি আপনি কে? আমি আজরাইল। বলে, কি জন্য আসছেন? বলে, এই মুহূর্তে আপনার জানটাকে আমি নিয়ে যাব। আজরাইলকে আপনার সময় দিবে, জোরে কান দেবে। এরপরে আমি মাঝে মাঝে শুনতে পাই, কয়েবারের মতন ফিরা যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। আজরাইল কি খালাতো ভাই হয় নাকি? আজরাইল কারো ঘরে দরজার কাছ থেকে ফেরত যাবে না। একমাত্র যারা না বানাইলে তামাম দুনিয়া বানাইতো না। ওই নবীর ঘরের দরজার কাছে যাইয়াই শুধু আজরাইল অনুমতি চাইব, অন্য কারো কাছে যাইয়া বাদান রে কোনো অনুমতি চাইবে? জোরে বলেন, চাইবে? আব্দুর রহমান জামি দাঁড়াইয়া রয়েছে। আজরাইল সঙ্গে সঙ্গে আব্দুর রহমান জামির জানটাকে নিয়ে যায়। আব্দুর রহমান জামির জানটাকে যখন নিয়ে চলে গেলেন, আব্দুর রহমান জামি দুনিয়ায় থেকে চলে গেলেন। এবার বাগান রে মাছ পথে পড়ে রয়েছে। আব্দুর রহমান জামির সন্তান কানতে কানতে আসতেছে। এবার এসে দেখে আমার বাবা পড়ে রয়েছে
মাটির ভিতরে জমিনের উপরে আমার বাবার চেহারাটা এত সুন্দর ছিল, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। আব্দুর রহমান জামির চেহারাটা আমার আল্লাহ শুয়োরের আকৃতি করে দিছে। চিৎকার করে নাউজুবিল্লাহ। চেহারাটা যখন এই আকৃতি দেখলেন, আব্দুর রহমান জামির সন্তান এই দৃশ্য দেখিয়া চোখের পানি চেয়ে দিয়ে কান্দে আর ডাকতে বলে, ভাইজান, আমার আব্বা আশেকে রাসূল ছিল। আমার আব্বা আল্লাহর নবীর এত মহাব্বত করতেন, ভালোবাসতেন। আর শেষ মুহূর্তে আমার আব্বা দুনিয়ায় থেকে চলে গেল। আর আমার আব্বার চেহারাটা এরকম হয়ে গেল, বুঝতে পারলাম না। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখে একজন লোক মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, সুন্দর চেহারা নিয়ে আসতেছে। এবার বললেন, বাবা তুমি কেন কাঁদতেছো? বলে, আমি কাঁদতেছি এই জন্যে আমার আব্বার চেহারাটা আল্লাহ এরকম শুয়োরের আকৃতি করে দিয়েছে। কারণ আমার আব্বা তো আশেকে রাসূল ছিল, কিন্তু আমার আব্বার চেহারাটা এরকম হইল, বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান জামির চেহারাটা দেখার জন্য আল্লাহর ওলি ডাকতে বললেন, বাবা তোমার বাবার চেহারাটা একটু আমারে দেখাও না। তুমি রুমাল দিয়া তোমার বাবার চেহারাটা ঢাইকে রাখছো, এই চেহারাটা একটু দেখাও, আমি একটু দেখব। এবার চেহারাটা দেখার জন্য যখন এবার রুমালটা সরাইয়া দিলেন, এই দৃশ্য দেখি আল্লাহর ওলি কোনো কথা বললেন না। আল্লাহর ওলি শুধু আব্দুর রহমান জামির মুখের ভিতরে একটু হাতটা লাগাইয়া দেয়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান জামির চেহারাটা নূরে নূরান্বিত করে দেয়। সন্তান যায় দৌড়াইয়া যাইয়া আল্লাহর ওলির হাত ধরে ডাক দেয়, বলে, হুজুর আপনার পরিচয়টা না দিলে আপনার যাইতে দেব না। ঠিক কিনা বলেন? কারণ আমার আব্বার চেহারা ছিল শুয়োরের আকৃতি। হঠাৎ করে আপনি আমার আব্বার চেহারার ভিতরে হাত বুলাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বার চেহারাটা এত সুন্দর করে দিল। আর আপনি এই মুহূর্তে যাইতে চাইতেছেন, আপনাকে তো যাইতে দেওয়া হবে না, আপনার পরিচয়টা দেওয়া লাগবে। আপনার পরিচয়টা দিবেন, এর পরে আপনাকে যাইতে দেব, তাছাড়া আপনাকে আমি যাইতে দেব না। সুবহানাল্লাহ কোন। আল্লাহর আলী পড়ে গেছে বিপদে, বলে আপনার পরিচয়টা দেন, আপনি কে, কোথায় থেকে আসলেন? আমার আব্বা যাবে হজ করার জন্য মক্কা মদিনাতে, কিন্তু হজে যাইতে পারলেন না। শেষ মুহূর্তে আমার আব্বাকে আজরাইল ধরে নিয়ে চলে গেল। আর আমার আব্বার চেহারাটাকে আল্লাহ শুয়োরের আকৃতি করে দিল। আর আপনি আমার আব্বার চেহারার উপরে হাত বুলাইয়া দিলেন, আমার আব্বার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, পরিচয়টা না দিলে আপনাকে যাইতে দেব না। আপনারাও কি পরিচয়টা জানতে চান? জোরে বলুন, জানতে চান? তাহলে একটু অপেক্ষা করেন। যারা আশেকে রাসূল তাদের সম্মান ইজ্জত আল্লাহ পাক কেমন করে বাড়ায় দেয় দেখেন। আশেকে রাসূল ছিল হযরত বেলাল, এত সুন্দর করে আজান দিতেন। বেলালের আজান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত ভালো লাগতেন, সাহাবাদের কাছে এত ভালো লাগতেন, স্বয়ং আমার আল্লাহ খুশি হইতেন বেলালের আজান শুনিয়া। সুবহানাল্লাহ। হঠাৎ করে কাফেররা এসে ডাক দিয়ে বললেন, দেখো মুহাম্মদ যে সমস্ত লোকজন একত্র করছে। হযরত বেলাল আজান দেয়, কিন্তু আজানের ভাষা ঠিক হয় না। আশহাদু আর আশহাদু, সিনার সিন উচ্চারণ ঠিক মতো হয় না। কারণ বেলাল উমাইয়ার বাড়ির রাখাল ছিলেন। উমাইয়ার বাড়ির রাখাল হইয়া যখন বেলাল উমাইয়ার বাড়িতে থাইকে যখন এক আল্লাহর ইবাদত করে, ওই উমাইয়া ধইরা নিয়ে বেলালের জিহ্বার মধ্যে প্যারাক দিয়া জিহ্বাটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। সেই জন্য হযরত বেলাল আজানের উচ্চারণ ঠিক মতো করতে পারে না, কিন্তু আজানটা আমার আল্লাহর কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে সমস্ত সাহাবী আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, খবরদার আপনি যেন বেলালকে দিয়ে আর আজান দেবার না। বলে, কেন আজান দেব না? সমস্ত কাফেররা বলা বলি করে,
বেলালের আজানের লফজ ঠিক হয় না, সিনার সিন উচ্চারণ করতে পারে না। বেলাল কেমন করে আজান দেয়, এই আজান শুনে সমস্ত কাফেররা অট্টহাসি দেয়। অতএব নবীজি গো, আপনি বেলালকে দিয়া আর মসজিদে নবীতে আজান দিবেন না। এশার নামাজ পড়িয়া নবী আমার ডাক দে বললেন, সাহাবারা, সমস্ত সাহাবারা বসো, আজকে তোমাদের সাথে আমার একটু পরামর্শ আছে। পরামর্শ কি? আল্লাহর নবী কিছুক্ষণ পরে বেলালকে ডাক দে বললেন, বেলাল তুমি আর আজান দিও না, তুমি আজান দিলে কাফেররা বলা বলি করে, তোমার লফজ ঠিক হয় না। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দে, কান্দে। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া থাকি কেমন করিয়া। আমি যখন হাইয়া আলাস সালাহ কই, হাইয়া আলাস সালাহ বলার সঙ্গে সঙ্গে আমি যখন ডান দিকে তাকাই, আমি লক্ষ্য করে দেখি নবী আমার তার হুজরার ভিতর থেকে বাহির হইয়া আসতেছে। আমি যখন হাইয়া আলাল ফালাহ বলি, আমি তখন বাম দিকে তাকাই। বাম দিকে তাকানোর পরে বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া দেখি নবী আমার মসজিদ নবীর দিকে প্রবেশ করেছে। এই দৃশ্য দেখে দেখে আমি আজান দেই, আর আমার নবীজি বলতেছে, বেলাল তুমি আজান দিও না। তাহলে মসজিদ নবীতে কে আজান দেবে? বলে মসজিদ নবীতে আজকে থেকে আজান দেবে হলো উম্মে মাকতুম, অন্য সাহাবী, অন্ধ সাহাবী উম্মে মাকতুম আজান দেবে। হযরত বেলাল কোনো কথা বললেন না। ওই দিন এশার নামাজ পড়িয়া হযরত বেলাল আর বাড়ি গেলেন না। সারাটা রাত মসজিদ নবীর বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আর কান্দে। যখন ফজরের নামাজের টাইম হইয়া যায়, উম্মে মাকতুম সুললিত কণ্ঠ দিয়া যখন আজান শুরু করে দিল, মুসলমান ভাইরা রে, আজান দিল, 1 ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইয়ার পরে সুবে সাদেক হয় না। 1 ঘন্টা পর যখন সুবে সাদেক হয় না, 2 ঘন্টা হয়ে যায়, সুবে সাদেক হয় না, 3 ঘন্টা পার হয়ে যায়, সুবে সাদেক হয় না। এত সুন্দর করে উম্মে মাকতুম আজান দিলেন। 3 ঘন্টা পরে জিবরাইল আসলেন, নবীজি গো, আজকে কেন মসজিদে নবীতে আজান হয় না? আল্লাহর নবী ডাক দে বললেন, ভাই জিবরাইল, আজকে তো সুললিত কণ্ঠ দিয়ে আজান হয়েছে, কি বলতেছ আজান হয় নাই? আজকে তো সুললিত কণ্ঠ দিয়ে মসজিদে নবীতে আজান হয়েছে। বলে আজানটা আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে নাই। আজকে নিগম মাথুন জারি সোনার মদিনা, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল বেহুশ হইয়া, কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লোটায়, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। আজকে নিগুমাতুন জারি সোনার মদিনায়, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওয়াফাতের কালে বনের যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লুটায়, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। পড়েন না, পড়েন না। আজকে নিগুমাতুন জারি সোনার মদিনায়, নূর মোহাম্মদ সাল্লেওয়ালা নাই রে দুনিয়ায়। হযরত বেলাল বাদাম রে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জিবরাইল ডাক দে বললেন, নবী গো, আল্লাহু আকবার কোন, যতক্ষণ পর্যন্ত বেলাল না আযান দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবে সাদেক করবে না। সুবহানাল্লাহ।
দেখেন আশেকে রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সম্মান দেয়। মুসলমান ভাইরা রে, হযরত বেলাল বারান্দায় কান্দে। নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল তাড়াতাড়ি আয়, মসজিদে নববীতে আযান দে। হযরত বেলালকে যখন ডাকা হলো, হযরত বেলাল বাজান রে তার শুনলে তো কণ্ঠ দিয়ে আজান দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সুবে সাদেক হইয়া যায়। ওই দিন আল্লাহর নবী ছোট্ট সূরা দিয়ে বাজান রে 2 রাকাত নামাজ পড়ায় দেয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর যে বেলাল ইসলামের জন্য এত কিছু করলো, সেই বেলালকে কেন নবীজি আজান দিতে নিষেধ করলেন? আল্লাহর নবী এই জন্য বেলালকে আজান দিতে নিষেধ করলেন, কারণ বেলালের দাম আমার আল্লাহর কাছে বাইরে যায়। বেলালের দাম আমার আল্লাহর কাছে বাইরে যাক। সেই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলালকে আযান দিতে নিষেধ করলেন। तमाम সাহাবীদেরকে জানাই দিলেন, সাহাবারা দেখো আমি বেলালকে দিয়ে কি জন্য আযান দেই। কালল বেলালের আযান শুধু আমি নবীজির কাছে প্রিয় না, আমার আল্লাহর কাছেও বেলালের আযান প্রিয়। তাই আশেকে রাসূল হইতে হলে বাদান রে এইরকম আশেকে রাসূল হইতে হবে, ধরে বলেন ঠিক কিনা? এইরকম আশেকে রাসূল যদি আমি আপনি হতে পারি, তাহলে মুসলমান ভাইরা রে, আমার আপনার জন্য মৃত্যুর উপরে জান্নাতটা বাজেট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এবার বাদান আব্দুর রহমান জামি কিন্তু বাদান রে ওই যে রুমালের ভিতরে রুমাল দিয়ে ডাইকা রাখছে, চেহারাটা সুন্দর হয়ে গেছে, কথা মনে আসেনি? আল্লাহর ওলিকে ডাক দে বললেন, আপনার পরিচয়টা দেন। আপনার পরিচয়টা না দিলে আপনার যাইতে দেব না, কারণ আপনার পরিচয়টা দিতে হবে। আপনার নাম কি? আপনি কোথায় থেকে আসছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ডাক দে বলল, আমি মানুষ না, আমি হইলাম ফেরেশতা। আমি চতুর্থ আসমানের নাম, আমার মারুফ ফেরেশতা। কিন্তু চেহারাটাতে তার বদমেজাজি দেখলাম, চেহারাটাতে সুরের আকৃতি দেখছেন। হঠাৎ করে বাজান রে কি হৃদয় বিদরক ঘটনা। সে আশেকে রাসূল, আমাদের দেশের মানুষ অনেক আশেকে রাসূল হজ করার জন্য মদিনায় যায়, নিজের মেয়েকে ফাঁকি দিয়া নিজের সন্তানকে সমস্ত জমি লেখা দিয়া যায়। এরকম বাদান বাবা জোরে বলেন, আপনাদের মহিষামুরা আছে কি নাই? কথা কয় না? আমার আব্বার চেহারাটা সুন্দর হয়ে গেল, কারণ কি বলেন? আপনি কেমন করে আমার আব্বার চেহারাটার ভিতরে হাত লাগাইলেন? আমার আব্বার চেহারাটা এত সুন্দর হয়ে গেল, কারণ বুঝতে পারলাম না। বলে চেহারাটা যে সুন্দর হয়ে গেল, আপনার বাবা নবীরে মহব্বত করছে, নবীর উপর সর্বসময় দরুদ পড়ছে। এই হাতটা যে চাপ দিয়ে দিলাম, এটা হলো তার আমল, এটা হলো তার নেক আমল। নবীজিকে মহব্বত করিয়া নবীর উপর দরুদ পড়ার কারণে, এই আমলটার কারণে তার মুখের ভিতরে হাতটা মেরে দিছি। বলে আমার আব্বার চেহারাটা সুরের আকৃতি হইল কেমন করে? বলে ওটা তার বদ আমল ছিল, এই বদ আমলের কারণে চেহারাটা এরকম হয়ে গেছে। তাই তামাম পৃথিবীর সমস্ত আশেকে রাসূলকে জানাইছে, তুমি যত বড় আশেকে রাসূল হও না কেন, সত্যিকারের যদি তুমি আশেকে রাসূল না হইতে পারো, দুনিয়াতে তুমি আশেকে রাসূল কয়া স্লোগান দিতে পারো, সত্যিকারের যদি তুমি আশেকে রাসূল না হও, মৃত্যুটাও তোমার সুরের আকৃতি হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কি না? তাই মুসলমান ভাইরা রে, ও মহিষামুরার ভাইরা, তাই হাতে ধরে কই, পায়ে পড়ে কই, নবী আর পৃথিবীতে আসবে। জোরে বলেন আসবে, আরো জোরে কোন আসবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো বাদান রে নবীর ওয়ারিস। নবী পৃথিবীতে আর আসবে না। এই মহিষামুরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকাইবেন, এরা হলো বাদান রে নায়েবে নবী। আলেমদের চেহারার দিকে তাকাইবেন, এরা হলো বাদান রে নবীর ওয়ারিস। আলেমদের চেহারার দিকে যদি নেক নজর দিয়ে তাকান, আমার আল্লাহ রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিবে।
তাই আল্লাহ বলছে ওয়া আযযারতুমুহুম, তোমরা আলেমদেরকে ভালোবাসো। আলেমদেরকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমারে 3টা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার সাথে থাকব। 2 নাম্বার, রোজ মহাশরে তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। 3 নাম্বার, আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দেব। আশিকে রাসূল যদি হতে পারেন বাবা, তাই আল্লাহ বলছে ওয়া আযযারতুমুহুম, তোমরা আলেমদেরকে যদি ভালোবাসো, আলেমদেরকে যদি মহব্বত করো, আমি আল্লাহ তোমারে 3টা পুরস্কার দেব। কয়টা? 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার সাথে থাকব। আল্লাহ যদি সাথে থাকে আমার আপনার ভয় আছে? জোরে বলেন, চিন্তা আছে? আল্লাহ সাথে থাকলে আমার আপনার ভয়ও নাই, চিন্তাও নাই। তার বাস্তব প্রমাণ হলো নবীজি কালেমার দাওয়াত দেয়, বিরোধিতা করে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব। এক পর্যায়ে বিরোধিতা করতে করতে বললেন, মোহাম্মদ বাপদাদার ধর্মের উপর সুনকালি মাইরো না, মক্কাতে তোমার প্রেসিডেন্ট বানাইয়া দেব। আল্লাহর নবী বললেন, আমি যদি মক্কাতে প্রেসিডেন্ট হই, স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে? বলে উতবা। তথ্যমন্ত্রী হবে কে? বলে সাইবা। খাদ্যমন্ত্রী হবে কে? বলে আবু জেহেল। বলে দেশের 12টা বেজে যাবে, সব ঋণ আমার কান্দে তুলে দিয়া বলবে, মোহাম্মদ দুনিয়ার সমস্ত সম্পদ মেরে খাইছে, অতএব আমি মানুষের আইন মানি না, আইন মানি হলো আল্লাহর। সুবহানাল্লাহ কোন? আপনি আইন মানেন কার? আরো জোরে বলেন। যখন বলছে আমি আইন মানি আল্লাহর, তখন আবু জেহেলের মাথায় থেকে নিয়ে পাও পর্যন্ত একবারে বাদান বিদ্যুতের মতো শট করছে। দেখলেন মোহাম্মদকে আর দুনিয়ায় বাঁচায় রাখা যায় না। জোরে বলুন, বাঁচানোর মালিক কে? আরো জোরে কন। ওই জামানার বড় সন্ত্রাসী, তার নাম হলো হাবিব ইবনে মালিক। তার কাছে একটা পত্র লেখলো, চিঠি লেখলো, বন্ধু 1000 সৈন্য নিয়ে আপনি মক্কাতে আসেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালেব। এই মোহাম্মদকে দুনিয়ায় থেকে বিদায় করা লাগবে। আল্লাহর নবীকে মারার জন্য ওই জামানার বড় সন্ত্রাসী হাবিব ইবনে মালিককে যখন মক্কাতে নিয়ে আসলেন, এবার জাবালে আবু কুবাইজের পাহাড়ের উপরে স্বর্ণ দিয়ে বাঁধান আবু জেহেল 2টা চেয়ার বানাইছে। একটা চেয়ারে বসবে হলো আবু জেহেল, আর একটা চেয়ারে বসবে হলো হাবিব ইবনে মালিক। এবার 1000 সৈন্য নিয়ে এসে যখন বাঁধান ওই জাবালে আবু কুবাইজের উঁচু চেয়ারের উপরে বসছে। বসার সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক জিজ্ঞেস করলেন, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালেব, সেই মোহাম্মদ থাকে কোথায়? মা নাই, বাবা নাই, ইতিম, তার সাথে কেন আপনার বিরোধিতা? আবু জেহেল ডাক দেখায়, বন্ধু এক আল্লাহর কথা বলে। কার কথা বলে? আল্লাহর কথা বলে দেখে বিরোধিতা বলে হ, বলে তাহলে ধরে নিয়ে এসো। কয় এত মানুষ যাওয়া যাবে না। আবু জেহেল বড় চালাক নেতা ছিল, কথা কন ঠিক কিনা? কয় এত মানুষ যাওয়া যাবে না। 4 থেকে 5 জন লোক রাতের অন্ধকারে গিয়া তারে ধরে নিয়ে আসা লাগবে। এখানে এসে কোনো কথা বলা যাবে না, সরাসরি অ্যাকশন। এবার 5 জন সৈন্য পাঠাইছে। গেটের কাছে গিয়া যখন টোকা মারছে, চাচিমা বুঝতে পারছে আমির হামজার বিবি, দৌড়া এসে ডাক দিয়ে বললেন, বাদান মোহাম্মদ এই মুহূর্তে বাড়ি থেকে বাহিরে হইও না। আমি গোপন সংবাদের মাধ্যমে শুনতে পারছি হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে আইছে, তোমারে ধরে নিয়ে মেরে ফেলাইব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচিমা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি একা একা যাব না, আমার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ কোন? দ্বিতীয়বার এসে যখন টোকা মারলেন, আল্লাহর নবী আস্তে করে ভিতর থেকে বাহিরে হইলেন। 5 জন সৈন্য ঘেরা করলেন। আপনি মোহাম্মদ? বলে হ। কালেমার দাওয়াত দেন? বলে জি। সত্যি কি নবী হয়েছেন? বলে হ। সত্যিকারের যদি নবী হইয়া থাকেন এই মুহূর্তে আপনার সাথে কোনো বিরোধিতা নাই, চলেন যাই আপনাকে নিয়ে যাব। বলে কোথায় নিয়ে যাবেন? বলে চলেন যাই জাবালে আবু কুবাইজের পাহাড়ের উপরে আমাদের লিডার আসছে। আল্লাহর নবীকে নিয়ে যখন 2 জন পিছনে আর 3 জন সম্মুখে, এইভাবে যখন নবীজিকে নিয়ে 2 চেয়ারের মাঝখানে যখন দাঁড়াইছে, হাবিব ইবনে মালিক একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। বারবার তাকানোর পরে নবীজির চেহারার ভিতরে কি পাইয়া যায়? হাবিব ইবনে মালিক বাদান রে স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়া দাঁড়ায়া যায়। আবু জেহেল ডাক দেখায়, বন্ধু দাঁড়াইলেন কে?
হাবিব ইবনে মালিক ডাক দেখায়, আবু জেহেল রে, তোর চোখ নাই তাই তুই দেখোস না? দুধের মধ্যে আলতা দিলে যত সুন্দর দেখা যায়, তার চেয়ে বেশি সুন্দর দেখা যায় ওই নবীরে। যেই নবীরে তুই ভাড়া করে নিয়ে আইছে, ওই নবীরে আমার পক্ষে মারা সম্ভব না। আমি আগে নবীরে দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে আমি নবীরে মারব না, ঈমান নিয়ে বাড়ি যাব। দুই নেতার ভিতরে যখন কথা কাটাকাটি শুরু হয়ে যায়, হাবিব ইবনে মালিক ডাক দে বলেন, না আমি আগে প্রশ্ন করব। আবু জেহেল কয়, এত টাকা কোনটা? আপনার প্রশ্ন করা যাবে না, সরাসরি অ্যাকশনে যান। হাবিব ইবনে মালিক কয়, অ্যাকশনে যাব না। আবু জেহেল কয়, অ্যাকশনে যা না। হাবিব ইবনে মালিক কয়, না। যখন কথা কাটাকাটি শুরু হইয়া যায়, আল্লাহর নবী দৌড়ায় যাইয়া হাবিব ইবনে মালিককে বাঁধান রে। এবার বললেন, ঠিক আছে চলেন, এই মুহূর্তে আপনি কি করবেন? প্রশ্ন করবেন না চলে যাব? আল্লাহর নবীকে বুকের সাথে জড়ায় ধরে ডাকতে বললেন, নবী গো, আপনার চেহারা আমার বারবার দেখতে মনে চায়, আপনাকে দেখিতে মনে চায়, প্রাণের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। আপনাদের বুঝি চায় না? না, আপনাকে দেখিতে মনে চায়, প্রাণের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। নবী ওই না মরুর দেশে আইল মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ, প্রাণের নবীজি আপনাকে দেখিতেই মনে চায়। পড়েন, আপনাকে দেখিতে মনে চায়, প্রাণের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। হাবিব ইবনে মালিক আল্লাহর নবীরে দুইটা প্রশ্ন করবে। এবার দুইটা প্রশ্নের উত্তর নবীজি যখন দিয়া দিবে, দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। এদিকে বন্ধু আব্দুর রহমান জামির নেক আমল ছিল, নবীজিকে ভালোবাসতেন, নবীর উপর দরুদ পড়তেন, সেই জন্য মৃত্যুর পরে ওই দরুদ এসে তার মুখটাকে বাদাম চুমকাইয়া দিছে। সেই জন্য দুনিয়াতে যারা নেক আমল করবে, মৃত্যুর পরে আল্লাহ তাদের আমল নামাটা ডান হাতে দিয়ে দিবে, ফুলছড়াত বিদ্যুতের মতো পার হওয়া যাইবে। জোরে বলেন মারহাবা। তাই আজকে যারা কোরআনের মাহফিল বেহেশতের বাগানে আসছেন বাগান, এই যে মাদ্রাসাটা দেখতেছেন, এই মাদ্রাসাটা বাগান রে, এই মাদ্রাসায় ইতিম অসহায় ছাত্র লেখাপড়া করে।